এমন একটা চোরের দেশে আমরা জন্ম নিয়েছি, যেটা পরিচয় দিতেও লজ্জাবোধ মনে হয়। কেন জানেন? আমাদের দেশের কালচার আর ভিন্ন দেশের কালচার রাইতে দিনে তফাৎ। আমাদের দেশের কালচার হলো যে তুমি ইনকামের কোনো পরিশ্রমিক দরকার নাই, ব্যবসা প্রতিষ্ঠান কোনো দরকার নাই, খালি একটা দল করতারলে তোমার পেট পূজারি কোটি কোটি টাকা তুমি ইনকাম করতে পারবা, যেটার দ্বারায় তোমার কোনো রিস্ক নাই। আপনি তো ইনকাম কইরা যে কোনো ব্যবসা পুঁজি খাটাইয়া কোনো কিছু করতে গেলে এটার মধ্যে লাভ লস আছে এবং রিস্ক আছে, কিন্তু রাজনীতিকের মধ্যে কোনো এটা রিস্ক নাই। কেননা যে যারে, যেমন এখন সরকার যে আসুক তার পক্ষে আমি কথা বললাম, তারা মনে করে যে সে আমার লোক, তারপরে তাকে যেই কোনো মূল্যায়নে তারে চালাইতে হইব। চুরি করক, ডাকাতি করক, তারপরে ঋণ করক, কিন্তু জনগণ এটা নিয়ে কি করবে না করবে এটা নিয়ে তারা চিন্তা ভাবনা নেই। কি এর বালার মন্দ, মানে আমার গুণাগান গাইল এবং লক্ষ লক্ষ কোটি টাকা তারে যে কোনো মূল্যায়নে সহযোগিতা করবে সরকার, কিন্তু সাধারণ মানুষ বা আপনি আর আমি যতই বালা করি আমাদের কোনো এই জায়গার কোনো দাম নাই। এবং বিরোধী দল তো থাক দূরের কথা, যদি শুনতে পারে যে আপনি ওর বিপক্ষে একটা কথা বলছেন বা লোক, তাহলে মনে করেন যে আপনি বাঁচাটাই আপনার খুব রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, তা আসলে এমন একটা দেশে আমরা আছি, মানে রাজনীতিককে তারা বিজনেস মনে করে, যে মুখে এমনভাবে কথা বলতে হবে যেটা তারা বিরোধী দল মনে যাতে করে যে না, আমরা ছাড়া এই দেশ অচল। অথচ দেখেন শেখ হাসিনা 17টা বছর কীভাবে চালাইছে। ও মনে করছে যে ওরে ছাড়া বাংলাদেশ অচল, কিন্তু যখন ও চলে গেছে বাংলাদেশ কি মরে গেছে? মরে নেই। তো এখন বিএনপি আসছে, বিএনপিও যদি অবিকল এরকমই করে, তো সেও তো তাদের অন্তর্ভুক্তর মতন এরকমই থাকবে। তখন কি হইল, বাংলাদেশে যে কোন খাদে একটা ইনকাম আছে কোন, শুধু প্রবাসী ছাড়া, যে এই ইনকামের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পর্যন্ত যে ইনকামের দ্বারায় সরকার পর্যন্ত চলে আছে নাই। তাইলে এত নেতা একটা দলের মধ্যে তারা কি করে চলে, যে জায়গায় আপনি আর আমি চলতে অনেক কষ্ট হয়ে যেতেছে। অথচ নেতারা, যেই দলের নেতারা, তারা খালি দলভুক্ত এমনভাবে কথা বলবে, দেখবেন যে কোটি কোটি টাকা তাদের হাতে রাতারাতি তারা ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে গেছে। কিভাবে হইল? তাদের কোনো ইনকাম আছে? নাই। তাহলে বাংলাদেশে একটা মূর্খ জাতি ছাড়া আমি ব্যতীত কিছু বলতে পারলাম না। কারণ ভিনদেশি মানুষ দেখেন যত যাই করুক, তার কিন্তু একটা বিজনেস আছে, তার কিন্তু নিজস্ব একটা বেনিফিটের যে একটা আছে, রোল আছে, যে এই খাতে তার 2 পয়সা ইনকাম হয়। কিন্তু আমরা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, তার কোনো আছে কিছু সংখ্যক, সেটা হলো জামাতে ইসলাম। তাদের কিছু হাসপাতাল আছে, তাদের কিছু অনেক কোম্পানি এরকম আছে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, তাদের মধ্যে কোন এমন আছে যে এই খাতে তাদের 2 পয়সা ইনকাম আছে? আপনি অপরাধী যতই করেন তাদের কাছে মাপ, এবং তারা নিজস্ব এটা জড়িত থাকে, যার কারণে অপরাধ করলেও দোষ নাই, বা নিজে অপরাধদের সাথে জড়িত থাকবে সেইটাও দোষ নাই। কিন্তু সাধারণ থেকে শুরু করিয়া, সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিরোধী দলের যদি 19-20 কোনো কিছু হয় বা পায়, এইটা তারা 12টা বাজে ছাড়ে। কিন্তু আমি যদি বলি যে সরকারি দলীয় লোক আমি, ঠিক আছে, খালি পাও চাটলাম, তারপরে তাদেরকে তেল মারলাম, আমার হাজারো গুণ
খারাপ হয়ে থাক, কিন্তু এটা সরকার দেখবে না। ঠিক আছে, এই হলো আমাদের দেশ।